भाजपा के अस्थायी बूथ अध्यक्ष संदीप घोष की प्रतिमा को तोड़ने का तृणमूल कांग्रेस पर लगा आरोप। आपको बता दें कि 2016 में भाजपा के बूथ अध्यक्ष संदीप घोष की गोली मारकर हत्या कर दी गई थी, जिसके बाद पिछले महीने ही रूपगंज चौराहे पर उनकी प्रतिमा का अनावरण किया गया था। लेकिन अचानक उनकी प्रतिमा टूटी हुई दिखी, जिसका आरोप भाजपा ने तृणमूल कांग्रेस पर लगाया और इसके विरोध में भाजपा ने मंगलवार को रैली निकालकर तृणमूल कांग्रेस का विरोध किया। हालांकि अनावरण की गई प्रतिमा के टूटने पर भी दोनों पार्टियों का आरोप प्रत्यारोप शुरू हो गया। ঘোষের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে রূপগঞ্জে, কি বলবেন? দাদা, যে কথা বলছি সেটা বাংলার কলঙ্ক। যে সন্দীপ ঘোষকে তৃণমূলের গুন্ডা বাহিনী হত্যা করলো, যে সন্দীপ ঘোষের জন্য যারা খুনি, যারা আসামি, তারা এখনো দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে, আর বিজেপির আন্দোলন করতে গিয়ে 18 জন কর্মী জেল খেটেছে। আর সেই সন্দীপ ঘোষের বাবার ইচ্ছা ছিল, সন্দীপ ঘোষের মায়ের ইচ্ছা ছিল, লক্ষণদা আমার ছেলে মারা গেছে, আমার ছেলে ফিরবে না, কিন্তু আমার ছেলে যেন এই গ্রামে একটি মূর্তি প্রতিস্থাপন করা হয়। আর আমরা এই 2020 সালে 9 ডিসেম্বর রাজু ব্যানার্জি, আমি, সৌরভ শিকদার সকলে মিলে আমরা কালেকশন করে ওই গ্রামে একটা মূর্তি স্থাপন করেছিলাম। কিন্তু গতকাল রাত্রেবেলায় আবার তৃণমূলের গুন্ডা বাহিনীরা এই সন্দীপ ঘোষের মূর্তি ভাঙচুর করেছে। এটা ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এরকম ধরনের কাজ করার জন্য। আমরা এই বিষয়ে আজকে ওখানে যাচ্ছি, আমরা খবর নিচ্ছি, আমরা পুলিশকে একটা এফআইআর করেছি। কারা করেছে, কেন করলো খুঁজে বের করুন। আমরা জানি পুলিশ তৃণমূল দালাল আছে, পুলিশ তৃণমূল কিছু করবে না, কারণ তৃণমূল পুলিশ গুন্ডা একাকার হয়ে গেছে। এই যে বাংলা গণতন্ত্র নেই, বাংলা কোনো আইনের শাসন নেই, বাংলাতে কোনো কিছু তারা কিছু করবেন না। এই যে আমরা ওয়েট করছি, আর 4টা মাস পরে যারা করছেন, যারা ঘুরে বেড়াচ্ছেন, উপযুক্ত ব্যবস্থা মধ্যে নেওয়া হবে। মূর্তি ভাঙার তীব্র নিন্দা করছি। তৃণমূলের সঙ্গে এর কোনো সংস্পর্শ নেই, আমাদের ছেলেরা এরকম ধরনের কাজ করতে পারে না। কিন্তু আজকে যারা মাফিয়ারা যারা জয়েন করলো বিজেপিতে, আজকে সন্ত্রাস চালাবার জন্য তাদেরকে কিনে নিয়ে এলো, তারাই সন্ত্রাস তৈরি করে বিজেপির নাটকের মধ্য দিয়ে মানুষের কাছে মন জয় করার জন্য এইসবগুলো করছে, তার তীব্র নিন্দা করছি। এরকম নোংরা রাজনীতি আজকে যেন বিজেপি যেন না করে, তাদের কাছে একান্ত। তার সঙ্গে সঙ্গে জেলা সভাপতির ভাইপো যে ধর্ষণ কাণ্ডের যে নায়ক, যার বিরুদ্ধে অভিযোগ আছে 8 মাস আগে, সে অ্যারেস্ট হলো না, তাকে সারেন্ডার করাচ্ছে না, তাকে লুকিয়ে রেখেছে অন্য রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে। আর তারা বড় বড় কথা বলছে বিনা হেলমেটে, তারা আজকে বাইক মিছিল করছে, তারা আজকে বড় বড় কথা বলছে। আগে আইনটা তারা বাঁচাবার চেষ্টা করুন, আইনকে রক্ষা করুন, গণতন্ত্রকে রক্ষা করুন, গণতন্ত্রকে ভালোবাসুন। তাদের কাছে আমার দলের তরফ থেকে একান্ত নেই।